সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি, আজকে রংপুর যাব সেই জন্য। এদিকে আবার আয়নের বাবা বারবার ফোন দিয়ে বলতেছিল যে তোমরা কবে আসবে। আয়ন তো সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছিল আমি বাবার কাছে যাব না, আমি নানু বাসায় থাকবো। তারপরে ওকে জোর করে রেডি করে নিয়েছি। তো গাড়িতে ওঠার পর তো আমার ছেলেটা অনেক খুশি হয়েছে। এই তো কথা বলতে বলতেই আমরা শালবাগান এসে পড়েছি। এই তো দেখো ভাইরাল গিলা গাছের রাস্তা। আর কে কে এই গিলা গাছ দেখতে আসছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই তো আমরা এই সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, চারদিকে শুধু সবুজ আর সবুজ। আমাদের এলাকায় শুধু শালবাগান আর শালবাগান, দেখতে বেশ ভালোই লাগে। কিন্তু বাজে ওঠার পর একটা জিনিস অনেক বেশি ভালো লাগছিল যে আমার ছেলেটা তার মামাকে দেখাই দিচ্ছিল যে মামা দেখো কত বড় বড় গাড়ি। আমার ছেলেটা অনেক বেশি চঞ্চল, মোটামুটি সব গাড়িরই নাম জানে। এই তো 2 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা রংপুর শহরের মধ্যে চলে এসেছি। এই তো টার্মিনালে আসার পর আমরা ওয়েট করতেছিলাম আয়নের বাবার জন্য। আয়নের বাবা অফিসে ছিল, ফোন দেওয়ার পর সে তাড়াহুড়া করে চলে আসে আমাদের রিসিভ করতে। অনেকদিন পর আমার ছেলেটা তার বাবাকে কাছে পেয়ে তো কোল থেকে নামতে যাচ্ছে না, সে কোলেই থাকবে। আয়নের বাবা আর আমার ভাই মিলে সব ব্যাগগুলো অটোতে উঠাই দিচ্ছিল। বাসায় আসার পরই তো আমি মাংস রান্না করে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।